বলিউডের শ্রেষ্ঠ নায়ক মহানায়ক যার নাম হলো অমিতাভ বচ্চন। কি নাম? বলিউডের সেরা নায়ক বলা হয় নাকি। প্রতিদিন সকালবেলা কোরআন মাজিদ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। যদি বলেন মনিরুল ইসলাম, এটা কি একটু বাড়াবাড়ি হলো না? আল্লাহর কসম, 4 বছর আগে কলম পত্রিকায় যেই পেজটা আমি পড়েছিলাম ডকুমেন্টস হিসেবে, সেটা আমি কাটিং করে এখনো রেখে দিয়েছি, আমার কাছেই আছে। না তো উইদাউট রেফারেন্সে কোনো কথা বললে তো আমাকে ধরবে। এত বড় একটা মানুষের ব্যাপারে আমি কথা বলবো। অমিতাভ বচ্চন ইংরেজিতে কোরআন মাজিদ নিয়ে চলে গেলেন। ডাক্তার বাবু ওযুর একটু নিয়ম শিখিয়ে দিলেন যে এটাও আপনার একটা ব্যায়াম, এটাও এক্সারসাইজ, আপনি এইভাবে ওযু করবেন, এইভাবে এটাকে ওযু বলা হয় আমাদের ইসলাম ধর্মে। আপনি এইভাবে করবেন, তারপরে এই গ্রন্থটা পড়বেন। অমিতাভ বচ্চন 1 সপ্তাহ সকাল সন্ধ্যা পড়ে, এত ভালো লাগে, আত্মারা তো শান্তি হয়। 1 সপ্তাহ পর যেন নেশা হয়ে গেছে কোরআন পড়ার গো, সারাদিন পড়তেছে। ডাক্তার বলেছে সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, সারাদিন রাত পড়ে। যত পড়ে তত মজা লাগে। কি জ্ঞানের কিতাব, জ্ঞানের সমুদ্র। 1 সপ্তাহ পরে ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়ে বলে, ডাক্তার বাবু আমি 80% বিনা মেডিসিনে ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোনোদিনই সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। শুধু তোমরা একারা, তোমরা জিন মানবের যদি বন্ধু হয়ে যাও, সহযোগী হও, আর মানব যদি দানবের সহযোগী হয়, আমার আল্লাহ তাআলা বলেন 2 দল মিলে এক হয়ে তোরা আমার কোরআনটি কর। রব্বুল আলামিন বলেন আমার কালামের মতো কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবি না। আল্লাহ তাআলা আরো কঠিন চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করেছি এটা নিয়ে যদি তোমরা সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, গোটা কোরআন লাগবে না, কোরআনের সবথেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলো। সুবহানাল্লাহ পড়েন। আগের আয়াতে আল্লাহ 15 নম্বর পারাতে বললেন কোরআন কারীমের মতো, গোটা কোরআনের মতো একটা কোরআন বানান। সূরা বাকারাতে আল্লাহ কঠিন ভাবে আরো চ্যালেঞ্জ দিলেন, কোরআন লাগবে না, ছোট্ট কোরআনের একটা ছোট্ট সূরা বানাতে। আজ পর্যন্ত কি সম্ভব হয়েছে বলেন? আজ পর্যন্ত সম্ভব হয়েছে? কোরআনের সবথেকে ছোট্ট সূরা সূরা কাউসার। কি সূরা? নবীজির সন্তান মারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি খুব ভেঙে পড়েছিলেন, কাফেরেরা অনেক উল্টোপাল্টা বলেছিল। এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার বছর অবতীর্ণ করে আমার নবীকে আল্লাহ খুশি করেছেন। সুবহানাল্লাহ। ওর তাফসীর আছে অনেক বড়। এই ছোট্ট সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতে একটা সূরা। কয় আয়াতে? 3 আয়াত, মাত্র 3 আয়াতে একটা সূরা। কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ পারল না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ এই ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করতে। রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন সঙ্গী হিসেবে আমি আল্লাহ বাদ দিয়ে
যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও, মানবকে ডাকো, দানবকে ডাকো, জড় বস্তুকে ডাকো, জীব বস্তুকে ডাকো, সবকে ডাকো, যাকে ইচ্ছা তোমরা ডাকো। এ বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ডাকো। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যা দাবি যদি ঠিক থাকে যে কোরআনটা আল্লাহর কালাম না, আল্লাহ দিত কালাম না, তাহলে শোনো রে বান্দা, আমার কালামুল্লাহর মতো একটা, আমার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। তারপর আল্লাহ বললেন ফাইল্লাম তাফালু, আমি জানি যদিও তোমরা পারবে না, ওয়ালান তাফালু, কখনোই পারবে না, সুতরাং পারবে না যেহেতু, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাতে পারবে না, তাহলে কোরআনটাকে মেনে নিয়ে জাহান্নামের ভয়ে ঈমান আখলাক তৈরি করে না, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন যেহেতু পারবে না, তাহলে আমি আল্লাহ যেটা কোরআনে বলেছি ওটাকে মেনে নিতে তোমরা বাধ্য, ওটা মেনে নিতেই হবে। কোরআনের বাইরে তুমি যত পথ খুঁজতেছ, কোনো পথটা 100% পিওর না, কোনো পথ, কোনো মত 100% 100% পিওর না, 100% প্লাস পিওর হলো আল কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কি নাই? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এই কোরআনে আমি আল্লাহ এমন কোন তোমাদের রোগ নাই যেই রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। কোরআন পড়বি রে বান্দা, পৃথিবীর যত বড় বড় রোগ আছে আমি আল্লাহ ভালো করে দেব। খোদার কসম বলছি শুনে নাও, যারা আজকে হার্টের পেশেন্ট আছো গো, যাদের কোলেস্টেরলের মাত্রা হাই, ট্রাইগ্লাইসারাইডের মাত্রা যাদের হাই, দুপা হাঁটতে পারো না, দমটা কেমন যেন ছেড়ে যায়, হাঁটলে যেন কষ্ট হয়, সিঁড়ি চড়তে পারো না কষ্ট হয়, ওপরে উঠতে পারো না কষ্ট হয়, কারণ 2 বেলা 3 বেলা গোস্ত খেয়ে খেয়ে এমন 12টা বাজিয়ে দিয়েছি। আমার নবীজি গোস্ত খেতেন লাউ দিয়ে, আমরা গোস্ত খাই পুঁই শাক আর পাকা কুমড়া দিয়ে। পুঁই শাক বোঝেন না? হলে টেস্ট হয় না, যে কষা হতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম আর ঠান্ডাকে ব্যালেন্স করে খেতেন। সুবহানাল্লাহ। গোস্ত গরম, লাউ ঠান্ডা। এজন্য লাউয়ের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করেছে, এমন পদার্থ আল্লাহ দিয়েছেন যেটা গোস্তের চর্বির মাত্রাকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি কত বড় বিজ্ঞানী। আমরা লাউ দিয়ে খেতে চাই না। 3 বেলা গোস্ত, নবীজি দুধ খেতেন, আমরা দুধ বাদ দিয়ে শুধু গোস্ত খাই। মুসলমান বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মাধ্যমে, বান্দা শোন, কোরআন পড়বি তোর হাত থাকবে সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর আগে এমন একটা নায়কের নাম আপনাদের শোনাবো, বলিউডের শ্রেষ্ঠ নায়ক, মহানায়ক, যার নাম হলো অমিতাভ বচ্চন। কি নাম চেনেন তো এই লোকটাকে? ইমামি মাস্টার্ড অয়েল কোম্পানি, ইমামি কোম্পানির মাস্টার্ড অয়েলের আপনার অ্যাড দেয় এই অমিতাভ বচ্চন, আরও অনেক জিনিসের দেয়। বলিউডের সেরা নায়ক বলা হয় নাকি। প্রতিদিন সকালবেলা কোরআন মাজিদ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। যদি বলেন মনিরুল ইসলাম, এটা কি একটু বাড়াবাড়ি হলো না? আল্লাহর কসম, 4 বছর আগে কলম পত্রিকায় যেই পেজটা আমি পড়েছিলাম ডকুমেন্টস হিসেবে, সেটা আমি কাটিং করে এখনো রেখে দিয়েছি, আমার কাছেই আছে। না তো উইদাউট রেফারেন্সে কোনো কথা বললে তো আমাকে ধরবে। এত বড় একটা মানুষের ব্যাপারে আমি কথা বলবো। হার্টের পেশেন্ট বহু ডাক্তার দেখালো, ইসিজি করলো, ইকো করলো, হার্টের যত টেস্ট আছে সব করলো। সব টেস্ট করার পরে বড় বড় দামি দামি ডাক্তার দেখিয়ে সুস্থ আর হয় না। একটা হোমিওপ্যাথি ডাক্তারের, মুসলিম ডাক্তারের খোঁজ পেল, গিয়ে বলল, ডাক্তারবাবু শুনেছি আপনার কাছে মানুষ সুস্থ হচ্ছে, অনেকটা কিওর হচ্ছে, তাহলে আপনার কাছে এসেছি, আপনি সব রিপোর্ট এনেছে একটু দেখেন। ডাক্তারবাবু সব রিপোর্ট দেখার পর বললো এমন কোনো মেডিসিন নেই যা খেতে বাকি আছে। বললো আমি একটা মেডিসিন দেব, ওটাকে অ্যাপ্লাই করতে হবে, তবে আমি এমন একটা রিডিং বুক দেব,
এটাকে তুমি সকাল সন্ধ্যা পড়বে, আর এক সপ্তাহ পরে এসে আমাকে তুমি জানাবে কেমন আছো। অমিতাভ বচ্চন ভাবছে এ আবার কেমন ডাক্তার রে ভাই, সায়েন্স নিয়ে ডাক্তার হয়েছে, এ মেডিসিন ছাড়া সব কি আধ্যাত্মিক জগতের কথা বলে। আশ্চর্য হয়ে বলছেন ঠিক আছে, আপনি যেহেতু বলছেন দিন। ডাক্তারবাবু একটা ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআন মাজিদ উপহার দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের আমাদের নন মুসলিম যত ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে, যদি কোরআন মাজিদ দিতে চান ইংরেজিতে অথবা ডাইরেক্ট বাংলাতে দেবেন। আরবি যেটা লেখা আছে, আরবির একটা ইজ্জত আছে, এই জন্য আরবি কোরআন দেবেন না। কোরআন পড়ার অধিকার সবার আছে না? না, অবশ্যই আছে। বাংলাতে লেখা, কোনো আরবি থাকবে না, পাওয়া যায়। আপনার যদি দিতে হয় ওই কিতাবগুলি দেবেন, বাংলাতে লেখাগুলো দেবেন। অমিতাভ বচ্চন ইংরেজিতে কোরআন মাজিদ নিয়ে চলে গেলেন। ডাক্তার বাবু ওযুর একটু নিয়ম শিখিয়ে দিলেন যে এটাও আপনার একটা ব্যায়াম, এটাও এক্সারসাইজ, আপনি এইভাবে ওযু করবেন, এইভাবে, এটাকে ওযু বলা হয় আমাদের ইসলাম ধর্মে। আপনি এইভাবে করবেন, তারপরে এই গ্রন্থটা পড়বেন। অমিতাভ বচ্চন এক সপ্তাহ সকাল সন্ধ্যা পড়ে, এত ভালো লাগে, আত্মারা তো শান্তি হয়। এক সপ্তাহ পর যেন নেশা হয়ে গেছে কোরআন পড়ার গো, সারাদিন পড়তেছে। ডাক্তার বলেছে সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, সারাদিন রাত পড়ে, যত পড়ে তত মজা লাগে। কি জ্ঞানের কিতাব, জ্ঞানের সমুদ্র। এক সপ্তাহ পরে ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়ে বলে, ডাক্তার বাবু আমি 80% বিনা মেডিসিনে ভালো আছি। যদি বলেন আচ্ছা এটা তো ডাক্তার বলেছে, কোরআনে কি আছে শোনেন, কোরআনের সেই আয়াত শোনায়। কোরআন পড়েন না, বোঝেন না, কোরআনের সেই আয়াত আজকে শোনাবো যেখানে হার্টের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বাংলাতে যেটাকে আপনারা হৃৎপিণ্ড বলেন, ইংরেজিতে কি নাম? হার্ট। এর আরবি কি নাম? কলব। আচ্ছা এই হার্টের ইংরেজিতে কি বহুবচন হয়? আমার জানা নেই, আপনারা কেউ জানেন? হার্টের বহুবচন জানা আছে কারো? হৃৎপিণ্ড বাংলাতে বলি, এর বহুবচন আছে বাংলাতে? জি না। তাহলে আল্লাহ কোরআন মাজিদে কলব না বলে কুলুব কেন বললেন? কলব মানে হৃৎপিণ্ড, তো তার বহুবচন আল্লাহ কেন বললেন? এইখানেই তো চিন্তা করার ব্যাপার আছে। আল্লাহ তাআলা তো বলেছেন আফালা তাকিলুন, আফালা তাসমাউন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাদাব্বারুন। কোরআন নিয়ে গবেষণা করো, নিত্য নতুন থিওরি তোমরা খুঁজে পাবে। আমি চিন্তা করে দেখেছি, আমি একজন মেডিকেল সায়েন্সের ছাত্র হয়ে আপনাকে বলছি, এই কোরআন যখন গবেষণা করছিলাম তখন ভাবছিলাম যে কুলুব আল্লাহ কেন বললেন। পরবর্তীতে চিন্তা করলাম মেডিকেল সায়েন্স তারা লিখেছে এই হার্টটাকে তারা 4 ভাগে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ পড়েন। হার্টটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এরপরে আমি চিন্তা করলাম এই কারণেই আল্লাহ কলব না বলে কুলুব বললেন, কারণ টোটাল হার্টটা কোরআন মাজিদের পড়ার বরকতে আল্লাহ সুস্থ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে আল্লাহ কলব বলতে পারতেন, তাতমাইন্নুল কলব বলতে পারতেন, আল্লাহ কুলুব কেন বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টোটাল হার্টটা আল্লাহ সুস্থ রাখবেন, কোরআন পড়েন, খোদার কসম বলছি। তার মানে হলো যেই ঘরে কালাম আছে, কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরে কোনো জিন, হাওয়া বাতাস, কোনো বদনজর কোনো কাজে লাগবে না। ভাইরা আমার, এই কারণে বলবো কোরআন মাজিদের তেলাওয়াত বাড়ান। রব্বুল আলামিন বলেন আউসিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন মাজিদ তেলাওয়াত বাড়াবেন, কোরআন মাজিদ পড়বেন। কোরআন মাজিদ যত পড়বেন, কোরআন পড়লে সওয়াব, বুঝলে সওয়াব, দেখলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব গো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিতাবের ব্যাপারে বলেছেন, যেই কালামের ব্যাপারে বলেছেন, মান করাল কোরআন, কোরআন মাজিদ যে পড়বে, ওয়া আমিলা বিমা ফি, এবং সেই অনুযায়ী যে আমাল করবে, হু তার
ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন দাওইশ শামসি। কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের যারা হাফেজ হবে, আলেম হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন মাহির যারা, এদের পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ এমন টোপর পরাবেন, এমন আল্লাহ নূরের পাগড়ি পরাবেন, কিয়ামতের দিন সূর্যের 12টা মুখের যেই দীপ্তিমান আলো হবে গো, এই আলোটাও কোরআন মাজিদের হাফেজের পিতামাতার মাথার পাগড়ির আলোর কাছে হার মেনে যাবে। লক্ষ কোটি মানুষের সামনে সব উলঙ্গ ময়দানে ভাববে, হায় রে আজ এই মানুষগুলো কারা? আমরাও তো জান্নাতি, তারাও জান্নাতি, তবে তাদের মাথায় এক্সট্রা এই টোপরটা কেন? তাদের মাথায় এই রকম পাগড়ি কেন? সব দৌড় দিয়ে যাবে, তোমরা কারা, কি এমন আমল করেছো যে তোমাদের মাথায় আল্লাহ স্পেশাল পাগড়ি তুলে দিয়েছে? ওই হাফেজের কোরআনের আব্বা মা তখন ঘুরে দাঁড়িয়ে বলবে, শোনো হে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে তোমরা যেমন আমল করেছো আমরাও তেমন আমল করেছি, তবে আমাদের একটা ব্যক্তিগত আমল হলো আমাদের পার্সোনাল, আমাদের কলিজার টুকরাকে বছরের পর বছর মাদ্রাসায় দিয়েছি। কত বছর, কত মাস, কত দিন তাদের মুখে মা ডাকটা শুনতে পাই না, কত বছর, কত মাস, কত দিন তাদের মুখে বাবা ডাকটাও শুনতে পাই না। আদর করে খাওয়াতেও পারিনি, আদর করে কোলের কাছে টেনে নিতেও পারিনি। মনে হয়েছে ছেলেটা যদি কাছে থাকতো কত আদর করতাম। মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আমি মা রাস্তার দিকে তাকিয়ে থাকতাম কখন আমার কলিজা টুকরা বাড়িতে ফিরবে। 1 মাস 2 মাস হয়ে যেত, ছেলেটা বাড়ি আসতো না। পাশের বাড়ির বাচ্চাটা যখন এসে মা বলে ডাক দিত স্কুল থেকে কলেজ হতে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া তাকায় দেখতাম তার মা তার কাছে দৌড় দিয়ে গিয়ে তাকে কপালে আদর করত, চুমা দিত। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমি তার কাছে পাই না তার মুখে তার জবান, আমি মা ডাকটাও শুনতে পাই না। আমি ওই পরের বাচ্চার মুখে তার মাকে মা বলে ডাক শুনে, আব্বুকে আব্বু বলে যখন ডাকে আমার কলিজা তখন ছেড়ে যায়। আজ আমার কলিজার টুকরা যদি আমার কাছে থাকতো, ডাকতো আব্বু বলে ডাকতো, আমিও তার একটু আদর করতে পারতাম। কিয়ামতবাসী সব বছরের পর বছর, মাসের পর মাস আমি তাদের আদর করতে পারিনি রে। মাটি ছিলাম, হাফেজে কোরআন বানিয়েছি, আলেমে দিন বানিয়েছি। আমার বাচ্চাটা জানি অনেক কষ্টে আছে, ভালো খাওয়াও পায় না। যখন মনে ইচ্ছা হবে আমার ছেলেটা বিরিয়ানি পাবে না যদি খাওয়ার মন চায়, আমার বাচ্চাটা যদি মনে করে আমি একটু পোলাও খাবো, আমার বাচ্চার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না। পৃথিবীর যত মা বাপ সন্তানকে মাদ্রাসায় যারা দিয়েছে, বুকে হাত রেখে বলবি আমিও তো এক সন্তানের বাবা, আমারও তো আব্বা বেঁচে আছে, আমাদেরকেও তো আলেম করেছে 2 ভাইকে। মুসলমান, এত সহজে আলেম হওয়া যায় না, এত সহজে কোরআনের হাফেজ হওয়া যায় না গো। আব্বা মা কুইন্টাল কুইন্টাল চোখের পানি চলে যায়। রাত্রেবেলা যখন বিছানায় ঘুমায় বাচ্চাটারে দেখতে পায় না, বাচ্চার কথা মনে ওঠে। মোবাইলও করার সুযোগ নাই, যখন তখন বাচ্চার সাথে কথা বলবে। ওরে মুসলমান, বাচ্চাটা ভালো মন্দ খেতে পায় না বলে অনেক বাবা মাও খায় না। গোস্ত খেতে যাবে মনে উঠবে আমার ছেলেটা যদি থাকতো, আমার কলিজার টুকরা যদি থাকতো, আমি খেতে পারতাম, তাকে খাওয়াতে পারতাম। ইলিশ মাছ খেতে গেলেও মনে উঠবে আমার কলিজার টুকরা যদি থাকতো, তাকে একটু আদর করে খাওয়াতে পারতাম। ও মুসলমান বাবাজি, কত মাদ্রাসা ইতিম বাচ্চারা পড়ে গো, ওরাই বড় ইতিম। কত কোটিপতির ছেলেরাও পড়ে, লাখপতির ছেলেরাও পড়ে, গরিবের ছেলেরাও পড়ে, বহু এতিম বাচ্চারাও তারাও মাদ্রাসায় লেখাপড়া করে। কত বাচ্চার মা নাই, কত বাচ্চার বাবা নাই, কত বাচ্চার বাবাও নাই, মাও নাই, উভয়টাই নাই, বড় এতিম। কারোর খালু আব্বা তার দেখভাল করার দায়িত্ব নিয়েছে, কারোর চাচা তার দেখার দায়িত্ব নিয়েছে, কারোর খালা তার দায়িত্ব নিয়েছে। কিন্তু নিজের বাচ্চাকে যেমন মহব্বত করে, পরের বাচ্চাটাও তো সেই মহব্বত পাবে না। মুসলমান বাবাজি, মাদ্রাসার বাচ্চাদের কত কষ্ট গো মুসলমান। এলাকায় যদি আল্লাহ রহম করে থাকে, দয়া করে তাকে
দেখেন এলাকার চাষিদের ফলন যদি ভালো হয়, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, এই মাদ্রাসার কারণে কোরআনের বরকতে আল্লাহ এলাকায় রহমত বর্ষণ করে। যেই এলাকায় আলেমদের ইজ্জত করা হয়, যেই এলাকায় মাদ্রাসাকে মহব্বত করা হয়, যেই এলাকায় কোরআনের হাফেজদেরকে মহব্বত করা হয়, যেই এলাকায় উস্তাদদের মহব্বত করা হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই এলাকায় আল্লাহ তাআলা গজব উঠিয়ে রহমত বর্ষণ করে। আলেমদের বিরোধিতা না, বহু কষ্ট করলে তবে আলেম হওয়া যায় গো। কত মানুষ বিরোধিতা করো, কত মানুষ মাদ্রাসার বিপক্ষে কথা বলো, আলেমদের বিপক্ষে কথা বলো, জবান মরার আগে আল্লাহ প্যারালাইজ করে দেবেন, কালেমা পড়ার সুযোগও দেবে না। আলেমদের ভুলগুলো দেখতে পান, কিন্তু আলেমেরা ভুল করার পর পিছনে যে তওবা করে কান্না করে, কান্নাটা আপনাদের দেখা পান না। আলেম যদি একটা ভুল করে অনেক হাইলাইট হয়ে যায়। আপনার নিজের ভাই, নিজের সন্তান হাজার অপরাধ করেছে, এমন অপরাধ করেছে যে গ্রামের মানুষ জানলে আপনার ছেলেটা হয় গলায় দড়ি দিতে হবে, নয় যে কোনোভাবে সুইসাইড করতে হবে। আপনি বাবা মা জানার পরেও ছেলের অপরাধটাকে আপনি আপনার বাবা মায়ের মহব্বতের চাদর দিয়ে ঢেকে দিলেন, এলাকায় প্রকাশ করলেন না। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, আমরাও তো মানুষ, আমাদেরও তো ভুল হয়। আমাদের ভুলগুলো হাইলাইট হয় গ্রামের চায়ের দোকানে বসে বলল হুজুর এই করেছে সেই করেছে, হুজুর ভালো না, ইমাম ভালো না। ও মুসলমান জেনে রাখো, আজকে তুমি যাদের কথায় উঠতেছ বসতেছ, আজকে যাদের কথায় যারা তোমার কানে বিষ ঢেলেছে, ওই বিষে আক্রান্ত হয়ে তুমি ওলামাদের সাথে সম্পর্ক তুলে দিয়েছ। বিষ এমন এক পদার্থ, পেটে গেলে জীবন শেষ, কানে গেলে সম্পর্ক শেষ। বিষ পেটে গেলে জীবন শেষ, কানে গেলে সম্পর্ক শেষ। আপনি যে ওলামার সাথে এতদিন বন্ধুত্ব ছিল, এমন আপনার কানে বিষ ঢেলে দিল, আজ থেকে ওই ওলামা ইকরাম আপনার কাছে শত্রু হয়ে গেল। ওলামাদের সাথে শত্রু না, আমার রসুল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার রসুলের ওলামাগণ আমার রসুলের ওয়ারিস না। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যত নবীগণ আম্বিয়াগণ এসেছেন, সব নবীদের ওয়ারিস হলেন আলেমেরা।